দেখো আমার মনে হয় যদি তুমি এই সিনেমাটাকে একটা ইন্ডিয়ান সিনেমা হিসেবে ধরো তাহলে অনেক লম্বা, অনেক লম্বা। আর এরকম সিনেমা ইন্ডিয়াতে বেরোয় না, আর পরেও বেরোবে না, এছাড়া কেউ এই ডাইরেক্টর ছাড়া অন্য কেউ বানাবেও না। কিন্তু এরা মুভি হলিউডে অনেক বেরোয়, যে একটা ম্যানিয়াক ক্যারেক্টার, যে মাথা খারাপ লোক বা অনেক ভায়োলেন্ট ক্যারেক্টার, হলিউডে অনেক বেরোয়। এবার যদি আমায় বলো যে রান টাইমটা বড়, হ্যাঁ নিঃসন্দেহে রান টাইম বড়, ঠিক আছে। যেটা মার্টিন স্করসেসির আইরিশম্যান, ওটা 3 ঘন্টা 40 মিনিট। বাবা। আইরিশম্যান যেটা প্রচন্ড প্রচন্ড বড়, 3 ঘন্টা 40 মিনিটে তুমি দেখে বোর হবে না, যেহেতু অনেকগুলো ক্যারেক্টার। এইখানে ক্যারেক্টার মেন একটাই, ওই জন্য আমাদের দেখে অনেক লম্বা মনে হয়। এবং সেকেন্ড হাফে ছিল না যে ওর অ্যাঙ্গেলটা, মানে যার সাথে পরে ওর প্রেম প্রেম হয়, হুম হুম। ওইটা আমার একটু লম্বা মনে হয়েছে। মনে হচ্ছে এটা হ্যাঁ। মেন স্টোরিতে না থাকলেও সেরকম যায় আসতো না, না। আমার মনে হতো। মানে যেটা মেন ছিল বাবা বদলানে বোধ থেকে সরে গেছিল ওইটা, ওইটা মনে হয়েছে আমার না থাকলে সেরকম ইম্প্যাক্ট হতো না। ওটা বাকি আবার টোটালি যেটা একটা লাভ স্টোরি দেখিয়েছে, দেখিয়ে দিয়েছে, তারপরে বলছেন আমি প্ল্যান করছিলাম তোর মুখের কথা বের করার লেগে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এবার তুমি যদি মানে যদি থাকো ক্যারেক্টার হিসেবে, তুমি এরম বই দেখবে আমেরিকান সাইকো আছে, ঠিক আছে, জোকার আছে, সাপোজ সুপার জোকার, জোকার সুপার হিরোর মধ্যে দেখবে হচ্ছে আমেরিকান সাইকো, যে কথাবার্তা কোনো রাংবেরি করে বলছে না, যে ওর আন্ডারওয়্যারের প্রবলেম হচ্ছে বলে ওর মাথা খারাপ হয়ে গেল, ওর লোম বড় করতে বলছে, ও কোনদিন ব্রা নিয়ে বলছে, কোনদিন প্যাড নিয়ে বলছে। এইগুলো কিন্তু অনেকে মনে করছে আননেসেসারি, যারা বোঝে না কেসটা। কিন্তু যেগুলো যারা এইসব ক্যারেক্টার হয় না, যে সিনেমা দেখবে আমেরিকান সাইকো, ও তো আমেরিকান সাইকো 1-2 মিনিট ধরে বলে যে আমি সকালবেলা ফেস ওয়াশ কোন কোম্পানির করি, আমি চান করি কোথায়, আমি কোন কোন দিকে ট্যাপটা অন করি, কোথা দিয়ে যাই। মানে যারা পাওয়ার ক্যারেক্টার না, ওদের দেখাই এরকম করে যে এর মাথা ঠিক নেই, একটু রেগে যাচ্ছে বা কোন ছোট ছোট বিষয়ে রাগ হচ্ছে। এইগুলো ক্যারেক্টারকে বড় করার জন্য ডাইরেক্টররা দেয়, সে ঠিক আছে মানছি। সিনেমাটার মধ্যে যে কটা অ্যাকশন সিকোয়েন্স আছে আমার খারাপ লাগেনি, আমার সব কটা ভালো লেগেছে, এবং ভায়োলেন্স তো আছেই। প্রবলেম মনে হয়েছে আমার হচ্ছে এডিটিং এ, যে ডাইরেক্টরই এডিট করেছে, উনি লিখেছে, তো ওনারা পরে অনেক প্রেশার পড়ে গেছিল। দেখবে না এই জন্য ফার্স্ট হাফে দেখায় না, একবার ছোটবেলা, একবার জোয়ান বেলা, হঠাৎ করে বুড়ো, হঠাৎ করে আবার জোয়ান, এইগুলো প্লাস দেখায় পরে পর, কিন্তু টাইম দেখায় না, না। যে কোনটা কোন ইভেন্টের কত বছর পরে বা কত বছর আগে। বুঝতে পেরেছো? এই জন্য কি হয় সেকেন্ড হাফে অনেক সময় কনফিউশন হয় যে এইটা কোন টাইম লাইনের মালটা, এটাকে ওই গুন্ডা আমার যেমন পরেরটাই না একটা গুন্ডা আমার সিনে আমি আগেরটাই। কনফিউজ হয়ে গেছিলাম যে দেখবে একটা টাইম জাম্প করে ডাইরেক্ট দেখাচ্ছে এসে ওই সিদ্ধার্থের ক্যারেক্টারটাকে মেরে দিল গলা টিপে, যাকে ওই হোটেলে গিয়ে মেরে দিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা তারপরে ওইটা ওইটা। তারপরে টাইম জাম্প করে দেখাচ্ছে তার ফিরে আসা, ঠিক আছে। এবার হ্যাঁ সেখান থেকে ডাইরেক্ট একটুখানি পরে গিয়ে আবার তার দিদিকে গিয়ে জড়িয়ে ধরছে, কিন্তু তখন ওখানে যে ডেড বডিটা আছে ওখানে তুমি কনফিউজ হয়ে যাবে যে ডেড বডিটা কার, ওই অনিল কাপুরের ডুপ্লিকেটটা না ওই সিদ্ধার্থের ডেড হ্যাঁ, ওই বডি। জায়গাটা আমি এখানে আমি হয়েছিল ঠিক। কনফিউজ হয়ে হ্যাঁ, গেছিলাম। হুম ওটা ওটা কেন বলতো, এবার যে সন্দীপ রেড্ডি ভাঙ্গাটা করতে গেছে, একটা বই দেখবে নাম হচ্ছে মেমেন্টো, ঠিক আছে। মেমেন্টোতে কি হয়, আগেই দেখায় রেজাল্ট খানা, তারপরে দেখায় কারণটা, মানে আগে আগে দেখাবে যে মেরে দিয়েছে, পরে দেখাবে যে কারণটা কি জন্য মেরেছে। ওই সেম টেকনিকটা এখানে এডিটিং এ সন্দীপ রেড্ডি ভাঙ্গা ইউজ করেছে, কিন্তু এটাকে ভালো করে কিন্তু দেখাতে পারেনি, যেহেতু এডিটিং সন্দীপ রেড্ডি করেছে তো। ভাঙ্গার ক্ষেত্রে ওখানে প্রথমে একজন অনিল কাপুরের ডুপ্লিকেট মরেছে, তারপরে ইয়ে মরেছে। এবার ওখানে অনিল কাপুরকে দেখে আমি প্রথমে ভাবলাম ডুপ্লিকেটটাও, কিন্তু যখন দিদিকে জড়িয়ে ধরলো আমি তখন বুঝে গেছি তাহলে না ও মরেছে। তো ওখানে একটু কনফিউজ হয়ে গেছিলাম।